ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা ভাবছো রাত থেকে দিন কি করে হয়ে গেল, পেঁয়াজ কাটা দিয়ে শুরু করছি। তো আজকে আমরা সবাই মিলে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করেছিলাম। তো তারই প্রস্তুতি পর্ব চলছে, দুপুরবেলা আমাদের বাড়িতে বসে সব সবজি কাটা হচ্ছে। তো তারপরে আমরা সবজি কাটা থেকে ডাইরেক্ট সন্ধ্যাবেলায় চলে গেছি আলু সিদ্ধতে। আমরা এখানে লাইট ছিল না বলে চার্জার লাগিয়ে রান্না করছিলাম, তখন লাইটের ব্যবস্থা হয়নি, তো তখন আলু সিদ্ধ চলছিল। তো এরা কি গল্প করছে আমি জানি না, এরা কিছু একটা গসিপ করছিল, তো সেই মাঝখানে ইন্টারফেয়ার করে আমি ভিডিওটা করেছি। তো দেখো এদের মুখ দেখলে তোমরা বুঝবা মনে লাড্ডু ফুটছে। এরা কি আলোচনা করছে জানি না। এরা লাইট পায়নি, লাস্টে যে যার বাড়ি থেকে চার্জার নিয়ে চলে এসেছে, চার্জার ধরিয়ে মুখের সামনে একদম রান্না করছে। কড়াইতে একটু তো কোনো আলোই লাগছে না, কড়াই অন্ধকারে রান্না হচ্ছে। আর এরা মুখের সামনে, নিজেদের মুখের সামনে চার্জার ধরে রেখেছে, এদের নিজেদের মুখগুলো ভালো লাগে। এই হচ্ছে আমাদের বড় শেফ পাখিদি, ইনি আমাদের রান্না করবেন, ইনি আমাদের ডাইরেকশন দেবে, তাই হবে। ওই যেখানে সূর্য বসে আছে দেখো, একদম সোয়েটার মুড়ি দিয়ে বাচ্চা ছেলে, ও আমাদের সব কাঠ জোগাড় করেছে। আর এই হচ্ছে আমার বৌদি, ইনি খুন্তি নাড়ছে। আর মেন রাঁধুনি যিনি, উনি ওখানে বসে কাঠ জাল দিচ্ছে। এই আরেক রাঁধুনি, 3 নম্বর রাঁধুনি বসে আছে। আর ওই পাশে বসে আছে দুষ্টু, দুষ্টু একদম ঝিমিয়ে গেছে। দুষ্টু আর পরে পিকনিকে ছিল না, ওকে এইটুখানি সবাই তোমরা দেখবে, এরপর ওকে আর দেখা যাবে না। এরপর ও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আর দেখা যায়নি, এইটুখানি সময়ের জন্য ওকে দেখা গিয়েছিল। আর এই যে আমাদের মেন রাঁধুনি, যিনি মাথায় একদম কাপড় জড়িয়ে বসে পড়েছেন রান্না করতে, যাতে চুল নষ্ট হয়। ওই যে আমাদের আরেক জেঠি, যিনি আমাদের উনুন ধরিয়ে দিয়েছে, উনি না থাকলে উনুন ধরানোও হতো না, রান্নাও হতো না, কারণ আমরা সারা দিন অকপনায় থেকে বাড়িতে কোনো কাজ করি না। ঠিক আছে, পিকনিকের জন্য আমরা সবাই কাজ করেছি। আমাদের মারা আজকে ভিন্ন হয়ে গেছে, ভাববে যে মেয়েরা কোনো কাজ করে না বাড়িতে, আজকে পিকনিকের জন্য এরা সব কাজ করেছে। এই যে আমি, আমাকে দেখতে পাচ্ছ তোমরা, আমি নিজেই ভিডিওটা স্টার্ট করে দিলাম, দিয়ে সূর্যের হাতে দিলাম যে আমি যেহেতু মাংসটা ম্যানেজ করবো, যে দেখা আমি কত কাজ করছি। আর যদি কোনো কাজ করি না, আমি নাচতে নাচতে কিন্তু কাজ করছি, তাহলে মনে আনন্দও লাগবে, আবার কাজও হবে। দেখো আমি বলছি সবাইকে দেখা, তো সবাইকে কি কাজ করছে সবাইকে একবার করে দেখিয়ে দে কার কি কাজ। আমি এখানে মাংসটা ম্যারিনেট করবো বলে বলছি আমাকে বেশি করে দেখা, যে আমি কাজ করেছি, সেটাই তার প্রমাণ, যাতে কেউ না বলতে পারে আমি কোনো কাজ করিনি। আমি কিন্তু অনেক কাজ করেছি, আমি কিন্তু একদম বাড়িতে যা কাজ করি না, তো দ্বিগুণ কাজ করে দিয়েছি পিকনিকে। তো এখানে ওরা দুজন বসে আছে, বসে রান্না করছে না গল্প করছে সেটাই বোঝা মুশকিল। আমার তো মনে হচ্ছে গল্প করছে। আমি এখানে দেখো মনোযোগ দিয়ে মাংস ম্যারিনেট করছি, কত কষ্ট করে লঙ্কা টঙ্কা সব হাতে লাগিয়ে, কত কষ্ট করে বলো, আমার কি হাত জ্বালা করে না বন্ধুরা? আমি এত কষ্ট করে মাংসটাকে ম্যারিনেট করতে লেগে গেছি। আর কি বকবক করছে আমি নিজেই জানি না, কিছু একটা বকবক করছিলাম। এই যে এখানে আমার থেকে যে আরেকটা আধুনিক শিউলি বৌদি, আমার স্টুডেন্টের মা, রান্নায় লেগে গেছে। ওই যে পিছনে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার স্টুডেন্ট সূর্য, ও আজকে আমাদের কাঠ এনে দিয়েছে। ও আজকে না কাঠ এনে দিলে আমাদের পিকনিকে রান্নাই হতো না, তাহলে সব জিনিস এনে বসে থাকতে হতো, রান্নাই বন্ধ হয়ে যেত। তো এখন এখানে মাংস রান্নার প্রস্তুতি পর্ব চলছে, একবার একবার করে সবাই মাংস লেগেছে। মাংসটা 10 জন মিলে রান্না হয়েছে। মাংসের আসল রাঁধুনিকে কেউ জানে না, মাংসের রাঁধুনি সবাই, যাওয়া খিচুড়ি রাঁধুনি মাংসের কোনো পার্টিকুলার রাঁধুনি নেই। তো দেখো এখন এখানে মাংস লড়া চলছে, খুব মন দিয়ে মাংস কষানো হচ্ছে। আমি দেখছি আর ডাইরেকশন দিচ্ছি, বলছি ভয় করো ভয় করো, কারণ আমি হচ্ছে 1 নম্বর রাঁধুনি পাখিদির পর। পাখিদি বিরিয়ানি করেছে, আলু সিদ্ধ করেছে, অনেক কাজ করেছে পাখিদি, আর আমি শুধু মাংসটা ডাইরেকশন দিচ্ছি কিভাবে করবে কিভাবে করবে না। আর ওই যে আমার ডাইরেকশন ওরা নাড়ছে মাংসটা, তোমরা দেখতে পাচ্ছ। আমি ওখানে মশলা ঢেলে দিচ্ছি মাংসতে, চিকেন মশলা। আমরা কাঠের উনুনে রান্না করছি আর গল্প করছি, রান্না কম গল্পই মনে হচ্ছে বেশি হচ্ছে, আর বক 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 বকটাই বেশি চলে যাচ্ছে সমানে। এরপর এখন আমি এই মাংসতে নুন ঢেলে দেবো, জানি না নুন বেশি হয়েছে না কম হবে, নুন বেশি হলেও বেশি খাবে। ওই যে আমার মা আসছে গায়ে চাদর দিয়ে, আমার মা খুব ঠান্ডা লেগে গেছে, দেখো চাদর দিয়ে এসে আমার মা বসলো। ওই যে পাখির মা জেঠি বসে আছে, এত ঠান্ডা লেগে গেছে জেঠি, যেটা মুখ চাপা দিয়ে বসে পড়েছে। দেখো জেঠি খুবই ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা পড়ছে বাইরে, আমাদের এখানে বরফ পড়ার মতো ঠান্ডা। ওই যে আমার মা এসেছে, হাতে কিছু একটা নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে জানি না। এদিকে আমি মাংসতে মশলা ঢেলেই যাচ্ছি, নুন ঢেলে যাচ্ছি, জানি না কি পথ খেতে হবে, নুন বেশি হবে না কম হবে জানি না, বেশি মনে হচ্ছে হবে, যা নুন দিয়ে দিচ্ছি। এবার খেতে না পারলে আমার দায় নেই। এরা বলেছে যে সূর্য অনেক কাজ করছে, সূর্য মনে জাল দিচ্ছে, দিয়ে কাঠ ঢুকিয়ে যাচ্ছে সূর্য। বাচ্চা ছেলেটা প্রচুর কাজ করেছে, বাচ্চা ছেলেটাকে ধন্যবাদ তার জন্য, বাচ্চা ছেলেটা না থাকলে সে পিকনিকই হতো না। আমি এখানে বসলাম, এরা রান্না করছে, রান্নাটা দেখার জন্য কিভাবে রান্নাটা করছে। যদি ভালো না হয় আমাকে তো দায়িত্বটা নিতে হবে, কিন্তু আমি পিকনিকের হেড ছিলাম আজকে। তাহলে মাংসটা ভালো করে কষানো হচ্ছে, মাংসটা কষিয়ে যাচ্ছে। ওদিকে পাখিটি হাঁপিয়ে গেছে, তাই পাখিটি একটু রেস্ট নিতে বসে গেছে। অনেক কাজ করেছে পাখিটি আর পাচ্ছে না, পাখিটি পা ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, এখন পাখিটি বসে আছে, বসে ফোন দেখছে। এখন পাখিটিকে আমার
অবশেষে দেখো এই হচ্ছে আমাদের নাম্বার 1 রাঁধুনি। তো রাঁধুনি এখন হাঁপিয়ে গেছে, তাই রাঁধুনিকে রেস্ট দিলাম। এন্ড দ্বিতীয় রাঁধুনিও চলে গেল। এবার আমি এসেছি মাংসটা রান্না করতে। দেখো আমি ইচ্ছা করেই বলেছি যে আমি এখন মাংসটা রান্না করবো, আমার ভিডিওর জন্য বেশি করে করা হয়, যাতে লোকে দেখতে পারে আমি রান্না করছি, লোকে ভাববে আমি রান্না করেছি। তাদের জন্য আমি কিন্তু কিছু কাজ বাজ করি না বাড়িতে। আচ্ছা করেছি, পিকনিক কি করবো, পিকনিকে কাজ করতে হয়, কাজ না করলে চলবে না, তাই পিকনিকের জন্য শুধু রান্নাটা করা। তো দেখো মাংসটা কেমন কালার হয়েছে। আমি যে মাংসটাতে ফোকাস করো, মাংসটাতে ফোকাস করো, সবাইকে দেখাও আমাদের মাংসটা কেমন হয়েছে, সবাই দেখুক। কিন্তু কেউ লোভ দিও না বন্ধুরা, কাউকে দিতে পারবো না, লোভ দিলে কিন্তু আমাদের পেট খারাপ হবে, প্লিজ কেউ লোভ টোভ দিও না। দেখো মাংসটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর মাংসের রং বেরিয়েছে, মাংসটা খেতেও খুব টেস্টি হয়েছিল, আর মাংসটার স্বাদ অসাধারণ, দেখতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা ফোনে জানি না দেখে কি বুঝতে পারছো। তো এখন আমরা একটু মজা করার জন্য সবাই মিলে নাচ করে নিচ্ছি, একটু এন্টারটেনমেন্ট করছি, একটু নাচ না করলে হয় না, পিকনিকে নাচ ইস মাস্ট, তাই নাচ আমরা করে নিচ্ছি। নাচ করে নিজেদেরকে আমরা একটু এনার্জি বানিয়ে নিচ্ছি, যাতে পিকনিকটা আরো মজাদার হয়, সেজন্য আমরা একটু হালকা করে নেড়ে নিচ্ছি। দেখো আমরা সবাই নাচে লেগে গেছি, আমাদের নাচ হয়ে গেছে। এখন চলে এসেছে আমাদের সব থেকে বড় শেফ কালী পিসি। কালী পিসি আমাদের এখন রান্না করছে। দেখো মাংসটা কালী পিসি আছে, আরো যে না কালী পিসি কিন্তু রান্না করছে না, কালী পিসিকে একটা ভিডিও করানোর জন্য শো ডাকে আনা হয়েছে, যাতে কালী সবাই ভাবে কালী পিসিও হাত লাগিয়েছে, নাহলে কালী পিসি পয়সা দিয়েছে, দিয়ে কালী পিসি কাজ করেনি, সবাই ভাবে কি কালী পিসি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো। তো এখন বিরিয়ানির প্রস্তুতি পর্ব চলছে, বিরিয়ানির হাঁড়িটাকে ওরা সাজাচ্ছে, তলায় কি তেজপাতা ফেজপাতা কি সব দিয়ে দিল, আবার কি কি নিয়ে বসেছে, ওখানে কি চাল দেখতে পাচ্ছি আমি একটা, আর কি আমি বুঝতে পারছি না কি নিয়ে বসেছে ওরা, আমি জানি না, দেখি এখন কি দেয়, তোমরা দেখতে থাকো আমার সাথে। আমি ওয়েট করে বসেছি, কি রে কিছু তো ঢালছে না এখনো, খাইটা নিয়ে আমি দেখছি বসে আছে, কি করে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো এই যে আরেকজনকে দেখা গেল, একজন আরেকজনের হাতে কি দিচ্ছে, বলছে এটা দিতে ওটা দিতে, এই ওকে বলছে ওটা দিতে, ওকে বলছে সেটা দিতে, কিন্তু ওরা কি দিতে চাইছে আমি বুঝতে পারছি না। কি একটা ঝোলের মতো কি ঢেলে দিল, এটা মনে হচ্ছে মাংসের ঝোল, আমার দেখে যে একটা ঝোল ঢেলে দিচ্ছে, আর ঝোলটাকে কাটিয়ে নিচ্ছে। তো দেখো আবার কি সব বলছে, ওকে ওটা দিতে, ওকে বলছে এটা দিতে, আর তোরা কি চাইছে, আর হাত মুছে নিচ্ছে কেন, ওই ভালো ন্যাকড়াতে আমি বুঝতে পারছি না কি চাইছে ওরা করতে। তো দেখো ভাত নিচ্ছে, ওখানে ভাতটা মনে হচ্ছে দেবে, হ্যাঁ ভাতটা দিচ্ছে, ওরা একজন হাত দিয়ে বলছে কি যেন করতে না, তো আবার মনে হচ্ছে ভাত দেবে, হ্যাঁ ঠিক ধরেছে বন্ধুরা, দেখো আবার ভাত দিয়ে দিল, তারা আবার ভাত দিচ্ছে, তারা আবার মনে হচ্ছে ভাত দেবে, হ্যাঁ আবার ভাত দিল, খালি ভাত দিয়ে যাচ্ছে, ভাত দিয়েই যাচ্ছে। এরা ভাত দিয়ে কি করবে এটা আমি তো বুঝতেই পারছি না, কেন তো ভাত দিয়েছে, বললো বিরিয়ানি হবে, এটা আমি ভাতই দেখে যাচ্ছি, জানি না এরা কি করতে চলেছে, শুধু ভাতের পর ভাত ঢেলে যাচ্ছে, ভাত ঢালা এবার শেষ হচ্ছে না, আরো ভাত দেবে, এবার কিছু দে, মাংস মাংস অনেকে দিবি না, শুধু ভাতই খাওয়াবি, আবারও ভাত ঢালছে। দেখুন বন্ধুরা আপনারা কি করতে চাইছে এরা, বলুন আপনারা কি বিরিয়ানি করবে বলে এখন দেখছি তো ভাত 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 ভাত, আমার মনে হচ্ছে ভাত তুলছে, হ্যাঁ খালি ভাতে দিয়ে যাচ্ছে। এই পাখি দুটা কি করছে জানি, এই পাখি দুটাকে বলতে হবে কি বিরিয়ানি বানাবে বললো, আপনাদেরকে দেখাবে, এটা দেখছি ভাত ঢালছে, এটা কি করতে চাইছে। এই যে জেঠি দাঁড়িয়ে আছে, এই জেঠি আমাদের একটা উনুন ধরে দিয়েছে, এই জেঠি আমাদের উনুন না ধরে দিলে আজকে রান্নাই হতো না, আমরা সব কাটা কাটা খেতে হতো। আমাদের দেখছি পাখিটি খালি ভাত দিয়ে যাচ্ছে, আরেক জায়গায় ভাত রেখে দিয়ে আলাদা করে বললো বিরিয়ানি হবে, এদিকে আমি দেখছি বলে ভাত হয়ে যাচ্ছে, ভাত ঢেলে যাচ্ছে, কেন এত ভাত ঢালছে আমি বুঝতে পারছি না। এবার মনে হচ্ছে আলু দিচ্ছে, হ্যাঁ বিরিয়ানি আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার এটা কি একজনের হাত থেকে আরেকজনের হাতে ফোনটা চলে যাচ্ছে, ও এই সূর্যের হাতে ফোনটা ট্রান্সফার হলো আমার হাত থেকে। এখানে দেখো বিরিয়ানি প্রস্তুতি পর্ব চলছে। কি এত গল্প করছে আমি বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা হচ্ছে, জানি না কি একটা হচ্ছে, তোমরাও দেখতে থাকো আমার সাথে। আলুর পর আলু সাজিয়ে যাচ্ছে, সাজিয়ে যাচ্ছে, কত আলু সাজাবে আমি জানি না, এত আলু কেন সাজিয়ে যাচ্ছে। 3-4 মিনিট ধরে দেখছি আলু সাজিয়ে যাচ্ছে। আলু সাজানোই আর হচ্ছে না,
পাচ্ছি এরা কি করছে, আরেকজন ফোনের ক্যামেরা খুলে বসলো, ওই যে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, আমি হাতে কিছু একটা বাটি নিয়ে দাঁড়িয়ে, কিসের বাটি নিয়ে দাঁড়িয়ে আমি নিজেও জানি না। এই তো ভয়েস দিতে দিতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। আমি এখন রাত্রি বাজে 2টো, আমি ভয়েস দিচ্ছি 5 থেকে, আমার মা বলছে ঘুমা। কি বলবো, ভয়েস দেওয়ার সময় কথা বলতে নেই প্লিজ। আমি ভয়েস দিচ্ছি গাইস। পিকনিকের যে অরিজিনাল অডিওগুলো আছে সেগুলো শুনলে তোমরা পাগল হয়ে যাবে, তোমরা মাথাটা খারাপ হয়ে যাবে, সেজন্য অরিজিনাল অডিও অফ করে আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি পরে। তো আমি ওখানে বিরিয়ানি মশলা ঢেলে দিচ্ছি, আমাকে বললো ওই কি একটা মশলা, বিরিয়ানি মশলা দিতে, তাই আমি ঢেলে দিচ্ছি। ওরাই করছে বিরিয়ানি, শুধু দাঁড়িয়ে দিচ্ছে, ওরা কি করছে আমি নিজেও বুঝে পাচ্ছি না। ওরা একটা পর একটা জিনিস ঢেলেই যাচ্ছে, কি এত ভাবতে জানি না। আর আমাকে বলে ভাত দিতে, আমি ভাত দিচ্ছি। আর কি এটা জলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি, পাখিটি হাত বাড়ালো, হাত বাড়িয়ে আবার পাখিটি চেষ্টা নিয়ে নিচ্ছে। কি দিচ্ছে এখানে, জল 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 জিনিস, আমি জানি না কি দিতে চাইছে, কি করতে চাইছে আমাকে। একের পর এক জিনিস পড়েই যাচ্ছে ওর মধ্যে সব। একের পর এক জিনিস দিতেই আছে। কি দিচ্ছে এত, আবার কি একটা নিল আমার হাত থেকে, নিউটাও দেবে মনে হচ্ছে। আমি এটা কি দিচ্ছ, মনে করেছে না মিটা, তো ওটা দিলে দেবে না, এটা আসলে সেন্ট হয়, ওটা না দিলে কি করে হবে, আমাকে দিতে বলেছে আমি দিলাম তাই। তারা কি দিচ্ছে, এটার মধ্যে মাংসের ঝোলটা দিচ্ছে, গ্রেভিটা বেঁধে ঢেলে দেবে, মাংসের গ্রেভিটা বেঁধে ঢেলে দিচ্ছে, আমি ঠিকই ধরেছি দেখুন বন্ধুরা, মাংসের গ্রেভিটা ওরা ঢেলে দিল। মাংসের গ্রেভিটা আবার কেমন করে দিচ্ছে ঢেলে ঢেলে। এই রাত্রেবেলায় ভয়েস ওভার দিতে বসেছি, 5 থেকে আবার কোন বিড়াল ম্যাও ম্যাও করছে, ডিসকাস্টিং, কি জ্বালাচ্ছে। অরিজিনাল অডিও অন করতে পারছি না, অরিজিনাল অডিও অন করলে অসুবিধা আছে, তোমরা শুনলে পাগল হয়ে যাবে, যা কথা ওরা বলেছে হাসতে হাসতে, তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি আর পাশে বিড়াল একটা ম্যাও 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 করছে, কি সমস্যা জানি না। এবার ওখানে মজা কেশর দুধ দিয়ে দিচ্ছে ওরা, নাকি আদা রস, না না এটা আদা রস, এটা দুধ গোলা নয়, দুধ যেটা আছে সেটা আলাদা আছে, ওটাও দেবে এরা। এটা পরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দেবে, বেরেস্তাটাকে আলাদা রাখবে, ও না 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 ভাত দিচ্ছে আবার। বিরিয়ানি বানিয়ে যাচ্ছে, বিরিয়ানি বানানো শেষ হচ্ছে না। তোমরা দেখো কিভাবে বিরিয়ানি বানাচ্ছে, দেখে শিখে নাও, বাড়িতে বানিয়ে খাবে। তোমরা যারা অকম্মে ঢেকে আছো, পারো না রান্না বান্না, তারা আমাদের দেখে কিছু শেখো, শিখে বাড়িতে বানিয়ে নিজেরা করে খাও বাড়ির লোক। দেখো আমি সোজা পদ্ধতিতে আমরা তোমাদেরকে বিরিয়ানি দেখিয়েছি, বিরিয়ানি নিজেরা করে বাড়িতে বানিয়ে খাও। এবার মনে হচ্ছে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে এসেছে, লাস্টের দিকে দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ বিরিয়ানিটাও বাবা, এটা প্রথম থেকে না 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 না, এটা কি দেখাচ্ছে চারিদিকে, ও চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পিকনিকে আমরা কেমন সাজিয়েছি, কিছু সাজিয়ে এটা শুধু লাইট লাগিয়েছি। আর এই আমাদের ভাঙাচোরা বাড়ি চারিদিকে দেখো, এই সবাই খেতে বসেছে, যারা খেতে বসেছে সবাই তাকাও। এই হচ্ছে আমার আরেকটা স্টুডেন্ট শুভদীপ, তখন তোমাকে সূর্যকেও দেখালাম। এই আমাদের আশেপাশে আমরা যারা পিকনিক করেছি আমরা সবাই, ওই জন্য স্টুডেন্টের মা শিউলি বৌদিও মাথা নেড়ে দিল যে খুব সুন্দর হয়েছে। দেখো এই হচ্ছে রামুদা আর বাবুদা বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন হয়েছে খেতে, ওরা আর কোনো উত্তরই দিতে পারছে না, মানে এত সুন্দর আমরা রান্না করেছি, ওদের মুখের ভাষা হারিয়ে গেছে। ওই যে মনাদা কি করছে, আমরা পিকনিকের জন্য কাঠ এনেছি, যেগুলো পেকেছে সেগুলো পুড়িয়ে নষ্ট করে, এই সূর্য আরেকজন কি আগুন পোয়াচ্ছে, এরা উনুনটার মধ্যে আগুন ধরে যাচ্ছে। এই যে আমি, তো চলো বাই, আজকের মতো এখানে অনেক মজা দিলাম, হাসি দিলাম, তো চলো বাই, পরে আবার কোনো একটা ব্লগে দেখা হবে।